মিরাজ যতদিন আছেন ততদিন আসলে আপনার জায়গাটা পাওয়াটা কঠিন। বাদ দেন না, অন্য কিছু বলি ভাই। সেই জায়গা থেকে আসলে নিজেকে ফেরানোর চ্যালেঞ্জটা কি আরো বেড়ে গেল কিনা আমার কথার পরে? না, এমন কিছু না। আসলে এটা তো আমি এর আগেও ক্লিয়ার করেছি যে একটা সময় থেকে শুরু করে আমরা অনেক দিন, এমন না যে মানে 2-1টা ম্যাচের জন্য, অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। সো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম। স্বাভাবিকভাবেই এটা যে কারো বেলায় হবে। সো ফাইনালি এখন যখন সেই অপরচুনিটি আসছে, আমি অবশ্যই চেষ্টা করব আমার সিলেক্টর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে করে আমার উপর আস্থা রেখেছে সেটার প্রতিদান দেওয়ার। মোসাদ্দেক ভাই, আপনি এই ডিপিএলটা ভালো খেলেছেন, তারই ফলস্বরূপ আপনি জাতীয় দলে চান্স পেয়েছেন। যেহেতু প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন, আপনার আসলে ব্যক্তিগত টার্গেটটা কী থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে? টার্গেটটা আসলে দেখেন, বিষয়টা তো আমার কাছে মনে হয় যে সুমন ভাই কালকে খুব ভালোভাবেই ক্লিয়ার করেছে যে আসলে আমার রোলটা কী হবে। সো সেই জায়গাতে যদি আমার অপরচুনিটি আসে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু 6-7-এ ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা রাখতে পারে। সো আমার যেই ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। কারণ এখানে যারা 6-7-এ ব্যাটিং করে, মানে আমার কাছে মনে হয় না তাদের স্ট্যাটস থেকে শুরু করে অনেক লম্বা কোনো কিছু থাকে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওইখানে ইম্প্যাক্টটাই খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি সেটা চেষ্টা করব যে যদি আমার অপরচুনিটি আসে আমি সেই ইম্প্যাক্টটা রাখার চেষ্টা করব। মোসাদ্দেক ভাই, অস্ট্রেলিয়া টিম তো আসলে এটা বড় দিন পর আসতেছে, প্রায় 15 বছর পর আমাদের এখানে খেলবে আর তারা আসলে ওয়ানডে। কি মনে করছেন যে আসলে সিরিজটা কেমন যেতে পারে? কারণ ডিপিএলে তো আমাদের বেশ ভালোই দেখলাম যে বড় রান হয়েছে, করার চেষ্টা করেছে সবাই। সে জায়গা থেকে কেমন যেতে পারে সিরিজটা? আমার কাছে মনে হয় যে এখন উইকেট তো ভালোর দিকে, আসলে আমরা ডিপিএল খেলতেছি ভালো উইকেটগুলোতে, এবং লাস্ট 6-7 মাস ধরে যদি আমি বলি যে আমি ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গাতে ভালো উইকেট পাচ্ছি। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় ভালো মানে হাই স্কোরিং ম্যাচ হবে। এবং মানে আমাদের যখন উইকেট ভালো থাকে তখন আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য মানে স্বাচ্ছন্দ্য থাকে, যে অনেক ধরনের শটস খেলা যায়। সো সেটা যখন উইকেটটা খারাপ থাকে ওই সময় অনেক কিছু ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, চাইলে অনেক ধরনের শটস খেলা যায় না। সো এই বিষয়গুলো তো অবশ্যই থাকে, তবে আশা করতেই পারি যে ভালো উইকেটে খেলা হলে তো হাই স্কোরিং ম্যাচ হবে। মানে সিরিজের জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী, যেহেতু এখানে সরাসরি বিশ্বকাপ খেলারও একটা সিচুয়েশন আছে, সেক্ষেত্রে সিরিজটা কেমন হইতে পারে আসলে? বাংলাদেশ আসলে সিরিজটা জিততে পারবে কি পারবে না, বা কি মনে করছেন কেমন যেতে পারে? সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, আমাদের তো এখন মাশাআল্লাহ মানে বোলিং অ্যাটাক, বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিপিএল শুরুর আগে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন 2027 বিশ্বকাপে খেলার স্বপ্নটা আপনার এখনও আছে। আপনি সেই স্বপ্নের শুরুটা বলা চলে আপনি জাতীয় দলে আবার ব্যাক করেছেন। জাতীয় দলের যে যদি বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে যদি আপনি থাকেন শেষ পর্যন্ত দলে, সেই ক্ষেত্রে আপনি কতটা হ্যাপি হবেন? না, অবশ্যই অনেক হ্যাপি হবো, এবং সেটা যদি আমার অ্যাচিভ করতে হয় তার আগে যে সিরিজগুলো আছে সেখানে আমার অপরচুনিটি আসলে আমাকে ভালো খেলতে হবে, সেটা ফার্স্ট। তো সেটা যখন আমি মানে ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না, 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে। থ্যাংক ইউ।